একটা মেয়েকে জিজ্ঞাসা করে দেখেন বাবা কি, মেয়েটা উত্তর দেওয়ার আগেই কান্না করে দিবে। কারণ একটা মেয়ের জীবনে প্রথম ভালোবাসা হলো তার বাবা। আর মেয়েরা তার বাবাকে একটু বেশিই ভালোবাসে, কিন্তু একটা মেয়ের বিয়ের পরে তার হাত পা বাঁধা হয়ে যায়, ইচ্ছে থাকলেও তার বাবার জন্য আর কিছুই করতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। তো সকালে আমি রান্না করেছিলাম খিচুড়ি, ডিম ভাজি ছিল তার সাথে, এবং ছিল এক পদের ভর্তা এবং সালাদ। সচরাচর কিন্তু খিচুড়িটা খাওয়া হয় না, তবে শুক্রবারের সকালটা আমাকে খিচুড়িটা রান্না করতে হয়, যেহেতু সেদিন একটু ব্যস্ত থাকি আর খিচুড়িটা ঝটপট করে রান্না করা যায়। এরপরে চলে এলাম দুপুরে রান্না বান্নায়। তো আজকে যেহেতু শুক্রবার, ছুটিরও দিন বটে, তো দুপুরে কি রান্না করলাম, আমি একটু গরুর মাংস রান্না করেছি দুপুরের জন্য, এবং তার সাথে ছিল বেগুন ভাজি। আর আজকে বেগুন ভাজিটা আমি একটু ভিন্নভাবে করেছি। এইভাবে এর আগে আমি কখনো বেগুন ভাজি করিনি, তবে আমাকে কিন্তু দেখতে খুব ভালোই লাগতেছিল বেগুন ভাজিগুলো, এবং পরবর্তীতে যখন খাই খেতেও কিন্তু ভালো লেগেছে এইভাবে বেগুন ভাজিটা। যাই হোক, দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। এর মধ্যে মেয়েটা বায়না ধরলো ওকে বাইরে নিয়ে যেতে হবে। বাইরে যেতে চেয়েছে মানে ওকে নিয়ে যেতেই হবে। বিশেষ করে আমার মেয়ের মনটা কিন্তু আজকে খুবই খারাপ। আর এই যে এখন হাসিটা দেখতে পাচ্ছেন তার মুখে, এটা হচ্ছে বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছি তাই সে খুশি হয়েছে। বাসা থেকে বের হতে একটু আমাদের লেট হয়ে গেছে, আর এদিকে রিক্সাও পাচ্ছিলাম না, আবার সন্ধ্যাও নেমে এসেছে। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা একটা রিক্সা পেলাম। এরপরে আমার মেয়ে তো রিক্সায় গিয়ে উঠলো, আর এইদিকে দেখি ড্রাইভার আমাদের রিক্সায় উঠতে বলে তিনি উধাও হয়ে গেছে। তো আমি চারদিকে তাকাচ্ছিলাম যে উনি হঠাৎ করে কোথায় চলে গেল। আমি কিন্তু আগে বুঝতেই পারিনি যে উনি বাথরুম করতে গেছে। তো পরে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। তো এরপরে উনি এসে রিক্সা চালানো শুরু করে দেয়। তো যাই হোক, আমি শুধু অনুভব করতেছিলাম আর দেখতেছিলাম আমার মেয়ের হ্যাপিনেসটা। ওকে বাইরে নিয়ে গেলে যে এত খুশি হয়, এত খুশি হয় দেখে আমারই খুব ভালো লাগে। আসলে বাচ্চাদের মন রাখতে যে কত কিছু করতে হয়, মা না হলে কখনো বুঝতেই পারতাম না এই অনুভূতি। তো বললাম তার হ্যাপিনেসের কথা, এখন বলি তার মন খারাপের কথা। কেন তার মন খারাপ ছিল? আমি যতই আমার মেয়ের কাছে সারা দিন রাত থাকি না কেন, তার বাবা যদি একদিন না থাকে তাহলে তার পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে যায়। তো গতকাল রাতে হঠাৎ করে আমার হাজবেন্ড গ্রামের বাড়িতে যায়, কারণ আমার শাশুড়ি আম্মা অসুস্থ, ওনাকে দেখতে গিয়েছে। আর এই জন্যই আমার মেয়ের মনটা ভীষণ খারাপ। কাল থেকে তার বাবা কাছে নেই, শুধু বারবার ওর বাবাকে কল দিচ্ছে আর বলতেছে বাবা তুমি কখন আসবা। শুনে কিন্তু আমারও খুব খারাপ লাগতেছে। সেদিক থেকে ওর বাবাও সেই কথাটাই বলতেছে যে আমারও ভালো লাগতেছে না। সত্যি মনে হয় বাবা মেয়ের সম্পর্কগুলো এমনই হয়। আমিও আমার বাবাকে অনেক মিস করি, যদিও আমার বাবা নেই, কিন্তু আমার মেয়েকে দিয়ে সেটা আমি অনুভব করতে পারি। এরপরে আমরা মা মেয়ে মিলে চলে আসলাম কসমেটিকের দোকানে, যদিও আমরা আর কোথাও যাইনি। তবে আমার মেয়েটার একটা খুব ভালো গুণ আছে, তার চাহিদাগুলো খুবই ছোট ছোট। তাকে এটা সেটা কিনে দিতে চাইলে সে কখনো নিতে চায় না, যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই শুধু সে নেবে। তো এরপরে কসমেটিকের দোকান থেকে বেরিয়ে আরও আমাদের যা যা দরকার ছিল সব কিছু কিনে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, আর যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ।